শেখ হাসিনা ১ নম্বর আসামি, ২ নম্বর আসামি ওবায়দুল কাদের। বলতে চাই আলেম ওলামাগণ আপনারা ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্য জাতিকে ঐক্যবদ্ধ করবে, আপনাদের অনৈক্য জাতিকে বিভ্রান্ত করবে। এই জন্য আলেম ওলামাদেরকে আমি বলছি আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ ভাবে এই দেশে আমরা এমন একটি সরকার আগামী দিনে গঠন করতে চাই যে সরকার শোষণ করবে না, চাঁদাবাজি করবে না, লুটপাট করবে না, বিচার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করবে না, ব্যাংক জালিয়াতি করবে না, যে কাজগুলি আওয়ামী লীগ করেছে। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা, আপনারা হয়তো জেনেছেন গত পরশু শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবমিট করা হয়েছে। ৩ নম্বর আসামি আরেক নাম, ওই যে ডিজিএফআই প্রধান ছিলেন, না র্যাবের প্রধান না, র্যাবের হলো তারেক সাইদ, সে হলো আরেকজন, আরেক তারেক আছে। হ্যাঁ, এই জন্য বলতে চাই মামলা হয়েছে, আমরা চাই দ্রুততম বিচার। শেখ হাসিনা ভারত থেকে তার নাগরিকত্ব দিচ্ছে, নাগরিকত্ব দিয়ে স্পষ্ট বলতে চাই শেখ হাসিনাকে আমাদের হাতে সাহায্য করুন। আমরা বিচারের মুখোমুখি দাঁড়া করতে থাকে। মাওলানা মতিউর রহমান নিজামীকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আলী আজম মুজাহিদ সহ জামায়াত নেতৃবৃন্দকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনারও বাংলাদেশের জমিনে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের লোকদেরকে ফাঁসিতে ঝুলতে হবে। যারা ব্যাংক লুট করেছে তাদের বিচার করতে হবে। প্রিয় ভাইয়েরা,